তো গাইস, তোমরা ভিডিওটা দেখে মোটামুটি একটা ধারণা করতে পারছো আশা করি যে বর্ধমানে কার্জন গেটের সামনে যে শোভাযাত্রাগুলো হয় রামনবমীর দিনে, তো কতটা বড় এবং কতটা স্পেশাল ভাবে হয় এই শোভাযাত্রা, তোমরা আশা করি একটা ধারণা হয়ে গেছে। তো খুবই ভিড় এই কার্জন গেট, পুরো কার্জন গেটের পুরো জায়গাটা ভিড়ে ভর্তি, পুরো তোমরা দেখে বুঝতে পারছো। পুরো ভিডিওটা দেখে আরো ভালো করে ভিড়টা তোমাদের দেখাবো, তোমাদের জন্য দেখাবো, অবশ্যই তোমরা কিন্তু সাপোর্ট করো। আর চারিদিকে দেখতে পাচ্ছ রাম ঠাকুরের আশীর্বাদে তো বজরংবলীর পতাকা উঠছে চারিদিকে, পুরো কার্জন গেটটায় পুরো পতাকা উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। আরও ভালো করে তোমাদের দেখাবো, তোমরা জাস্ট পুরো ভিডিওটা দেখো আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে কত লোকের সংখ্যা, কত ভক্তের সংখ্যা এই কার্জন গেটে, বর্ধমান কার্জন গেটের সামনে, পুরো সামনে। তো এইখানে কিন্তু ভোগ বিতরণও হচ্ছে এই দিনে, কিন্তু প্রতি বছর এইখানে ভোগ বিতরণ হয়। তো এখানে কিন্তু চারিদিকে পতাকা উঠছে এবং অনেক রকমের খেলা প্রদর্শন হচ্ছে, সেগুলো তোমাদের আমি কিন্তু দেখালাম। আরও জিনিস তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ কত লোকের সংখ্যা, ভিড়, এবং দেখো চারিদিকে যেদিকে তাকাবে সেদিকে কিন্তু শুধু পতাকাই দেখতে পাবে, এত পতাকা। তো যাই হোক, আমরা অনেকেই প্রায় জানি যে বর্ধমানে কিন্তু রামনবমীর শোভাযাত্রা কিন্তু বিশাল বড় আয়োজন করা হয়। তো পুরোটা তো তোমাদের দেখাতে পারবো না, ভিডিওর প্রথমেই বলেছি ইন্ট্রোতে, তাই যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ রাম ঠাকুর দাঁড়িয়ে আছে এবং পুজো হচ্ছে, ওনার পুজো হচ্ছে আর কি। তো সামনে দিয়েও তোমাদের দেখাবো, তোমরা শুধু জাস্ট পুরো ভিডিওটা দেখো আর এনজয় করো। যে বালক বালিকারা, আমাদের যে বালক বালিকারা রামসীতা থেকে এসেছে, তাদেরকে মঞ্চের কাছে নিয়ে এসে মঞ্চে তোলার দায়িত্ব নেবেন যারা রয়েছে। উঠেছিলাম সবাই নাম আমার
তো গাইজ কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এই যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি দেখো বর্ণপুর সুকান্ত রাম ভক্ত, তো ওনারা যে করেছেন কত সুন্দর লাগছে, তোমরা নিজেরা দেখে বুঝবে। তো সাইডে গিয়ে তোমাদের দেখাবো আরও সুন্দরভাবে দেখাবো, বুঝতে পারছেন খুব সুন্দর লাগছে। কিন্তু দেখো জায়গা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো গাইজ তোমরা এতটুকু দেখলে অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগলো। এরকম সাপোর্ট করো তোমরা, তোমাদের সাপোর্টের হাতে এগিয়ে যাবে। তো যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে সাজিয়েছে এবং যারা সেজেছে আর কি, তো খুবই সুন্দর লাগছে তারা ওনাদের কিন্তু। তো তোমার কেমন লেগেছে অবশ্যই জানিয়ে জানাতে ভুলো না, কারণ ভিডিওটা এখানেই শেষ করবো, বেশি বাড়াবো না ভিডিও। তো তোমরা কিন্তু অবশ্যই বলো তোমাদের কেমন লেগেছে। खून अपना धर्म है, क्योंकि हिंदू अपना धर्म है। जय श्री राम। ये कहीं ना ये कहीं ना बोलिए भाई लोग। পেয়ে থাকে তাহলে দয়া করে মঞ্চের কাছে নিয়ে চলে আসুন। মঞ্চের মা মঞ্চের কাছে বসে অপেক্ষা করছেন। বাচ্চার বয়স মাত্র 3 বছর, ব্লু কালারের থাকে, তাহলে দয়া করে মঞ্চের কাছে নিয়ে আসুন। বাপু পাত্র বন্ধবেশে বাড়ি, আপনি যেখানেই থাকুন মঞ্চের কাছে চলে আসুন। আপনার বাড়ির লোক ভিডিওটা এখানে রাখছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই পাশে থাকো এবং কেমন লেগেছে অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও, তাহলেও আমরা বুঝতে পারবো। তো এখানে রাখছি, টাটা, দেখা হচ্ছে আবার অন্য ভিডিও।